সেই যে পিউয়ের কলকাতা চলে যাওয়ার দিন ওদের বাড়িতে গিয়ে আমি ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, ঠিক তার 2 মাস পর ওর সাথে আমার দেখা। 2 মাসের মধ্যে যে ম্যাডামের সাথে আবার দেখা হবে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল ছিল না। ভোট ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। কুচবিহারে পৌঁছে আগে আমরা ডমিনোসে যাই, কারণ দুপুরের দিকে বেরিয়েছিলাম তো খিদে পেয়ে গেছিল। আর হঠাৎ করে দেখি ম্যাডাম একের পর এক আমাকে সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম টাইমে যখনই আমরা দেখা করি তখনই কিন্তু আমাকে এসব দিয়েও হঠাৎ করে আমাকে সারপ্রাইজ করে দেয়। তাই বলে আমিও কিন্তু খালি হাতে যাই না। আর গিফটসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তারপর আমরা একটা পিৎজা অর্ডার করে দিই। অ্যাকচুয়ালি যেটা অর্ডার করতে চেয়েছিলাম সেটা অ্যাভেলেবেল ছিল না, তো যেটা পেরেছি সেটাই অর্ডার করে দিয়েছে। আর আমরা দুজনেই যে ঠিক কতদিন পর বাইরের খাবার খেলাম তার কোনো আইডিয়া নেই। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা রাজমাতা দিঘির এখানে যাই, কারণ এখানে ওয়েদারটা বেশ ভালো লাগছিল আর বেশ সুন্দর হাওয়াও বইছিল, তো ওখানে বসলাম। তারপর সেখানে দুজনে মিলে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। অনেক আবল তাবল প্ল্যান করলাম, গল্প করলাম, একে অপরকে মোটিভেশন দিলাম। এই করে করে বাড়ি যাওয়ার সময় চলে আসলো। আর এই মোমেন্টটাই আমাদের দুজনের প্রত্যেকবারই খুব জঘন্য লাগে। আর লাগাটাও খুবই স্বাভাবিক, যেহেতু দুজন আলাদা জায়গায় থাকি আর ও কাজের সূত্রে বাড়ির বাইরে থাকি, তাই সেই কারণে সবসময় মন চাইলেই আর দেখা করা সম্ভব হয় না। বাস স্ট্যান্ড যেতে না যেতে ও তো বাস পেয়ে গেল আর উঠে চলেও গেল, আর এখানে আমি ওয়েট করছি বসে বসে। আর বাড়ি আসার সময় তো ওয়েদার খুবই খারাপ ছিল, এত গরম লাগছিল ফেস থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেছিল, আর ভাই বলেছিল বাড়ি ফেরার আগে যেন মোমো নিয়ে যাই ওর জন্য, তো এখানে এসেছিলাম ওর জন্য মোমো নিতে। মা তো এগুলো খায় না, তাই মার জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে, বাই।